সারা বিশ্বের মায়েরা জন্ম দেয় সন্তান, আর গাজার মায়েরা জন্ম দেয় যোদ্ধা। ভয়ের কাছে হেরে গেলে গাজায় তারা থাকতো না, গাজা ছেড়ে পালাতো। তাদেরকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে, পালা, তোরা পালিয়ে যা। তারা বলছে না, গাজা আমরা ছাড়বো না। এত খুশির মধ্যেও মসজিদুল আকসায় গিয়ে জুমার নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। জানে ওখানেও গুলি করে মারতে পারে, জানে ওখান থেকে দলে দলে গ্রেফতার করে জালেমদের কারাগারে হয়তো নিয়ে যাবে, কিন্তু এগুলাকে তারা পরোয়া করে না। এই জন্য একটা কথা আছে, সারা বিশ্বের মায়েরা জন্ম দেয় সন্তান, আর গাজার মায়েরা জন্ম দেয় যোদ্ধা। আল্লাহ তাআলা বাংলাদেশেও সেই আদতের গর্বিত মা আমাদেরকে দান করে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের বিজয় হবে, ইনশাআল্লাহ। আর বাংলাদেশে কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর মানুষের কোনো নাজাত নাই, মুক্তি নাই, পরিষ্কার। মহান স্রষ্টা আল্লাহ বিধানের চাইতে শ্রেষ্ঠ যেহেতু কোনো বিধান নেই, আর এই বিধান যেহেতু এখনো ৯১% মুসলমানের দেশে আক্ষরিক করতে প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না কোরআন পরিপূর্ণভাবে দ্বীন হিসাবে জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়। কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন।